আপনাদের নাম এবং পরিচয় বলুন। আমার বর্তমান নাম হুমায়রা আক্তার, আর আগে ছিল জুই সাহা। আপনার? আমার বর্তমান নাম মরিয়ম আক্তার, আগে ছিল সুতিরানী সাহা। ওই দিন আদালতে আপনাদের সাথে কি ঘটেছে এবং কেন? আমাদেরকে ওই দিন আদালতে কোর্টে তোলা হয়। কোর্টে তোলার পরে আমার মা বাবা বলে যে ওদেরকে আমাদের নির্জিমায় নেওয়ার জন্য, কিন্তু আমরা বলি যে না, আমরা যাবো না। তখন আমাদেরকে নির্জিমায় দেয়। নির্জিমায় দেওয়ার পর যখন আমরা আদালতের কাছে শেষ করে বাইরে আসি, তখন আমার মা বাবা আমরা অপহরণ করার চেষ্টা করে। তারপরে আমাদের অ্যাডভোকেট আসিফ ভাই আর ওদিকে কিছু পুলিশ মিলে আমাদেরকে উদ্ধার করে। আর আমার মা বাবা আমারে আরো অনেক থ্রেট দেয়, যে হুমকি দেয় যে আমাদের মায়ের ফেলবে। তারপরে আসিফ ভাই, আমাদের অ্যাডভোকেট আসিফ ভাই ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আমাদের। হিন্দু আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ভ্রাতৃত্ব তিন ধরনের। একটা হচ্ছে মায়ের পেটের ভাই, এটাকে আরবিতে বলে আল উখুয়া আন নাসাবিয়্যা, মায়ের পেটের ভাই, উনি আমার মায়ের পেটের ভাই। আরেকটা আছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই? দ্বীনি ভাই। তিন নম্বরে হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই। সম্মানিত দর্শক, হিন্দু পরিবারের একই পরিবারের দুই বোন একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে কঠিন বিপদে পড়ে গিয়েছেন। তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং তারা এখন অসহায় অবস্থায় রয়েছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কি কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তাদের সম্পর্কে মিজানুর রহমান আজহারি হুজুর কি বলেছেন। দর্শক, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনাদের নাম এবং পরিচয় বলুন। আমার বর্তমান নাম হুমায়রা আক্তার, আর আগে ছিল জুই সাহা। আপনার? আমার বর্তমান নাম মরিয়ম আক্তার, আগে ছিল সুতিরানী সাহা। ওই দিন আদালতে আপনাদের সাথে কি ঘটেছে এবং কেন? আমাদেরকে ওই দিন আদালতে কোর্টে তোলা হয়। কোর্টে তোলার পরে আমার মা বাবা বলে যে ওদেরকে আমাদের নির্জিমায় নেওয়ার জন্য, কিন্তু আমরা বলি যে না, আমরা যাবো না। তখন আমাদেরকে নির্জিমায় দেয়। নির্জিমায় দেওয়ার পর যখন আমরা আদালতের কাছে শেষ করে বাইরে আসি, তখন আমার মা বাবা আমরা অপহরণ করার চেষ্টা করে। তারপরে আমাদের অ্যাডভোকেট আসিফ ভাই আর ওদিকে কিছু পুলিশ মিলে আমাদেরকে উদ্ধার করে। আর আমার মা বাবা আমারে আরো অনেক থ্রেট দেয়, যে হুমকি দেয় যে আমাদের মায়ের ফেলবে। তারপরে আসিফ ভাই, আমাদের অ্যাডভোকেট আসিফ ভাই ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আমাদের। আপনারা এখন কোথায় আছেন? আমরা যেখানে আছি ভালো আছি, কিন্তু আমরা ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে বলতে চাইতেছি না। এবং নিরাপদ কিনা? হ্যাঁ, আমরা যেদিকে আছি নিরাপদ আছি, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি নিরাপদ আছেন? জি। আপনারা কেন সনাতন ধর্ম ত্যাগ করলেন? আমার ছোট থেকেই ইসলাম ধর্মের প্রতি আকর্ষণ ছিল। আমার ইসলাম ধর্ম আগে থেকে অনেক ভালো লাগতো। আর হিন্দু ধর্মের মধ্যে অনেক দেবদেবীর পূজা করে, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এখানে ইসলাম ধর্মের মধ্যে শুধু এক আল্লাহর বিশ্বাস। আমার ছোট থেকে এটা ভালো লাগতো। তারপরে আবার ফ্রেন্ডদের থেকে অনেক ইন্সপিরেশন হই, ওদের থেকে জিজ্ঞেস করি, ওরাও বলে, অনেক কিছু শিখি আমি। তারপর আমাদের বাড়ির পাশে অনেক মুসলিম ছিল, ওরা থেকে আমি দেখি ওদের নামাজ পড়া বা পর্দার বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগতো। এই জন্যই আমি ইসলাম ধর্ম। আর আপনি? আমি এই যে মুসলিম ধর্মের মধ্যে যে এক আল্লাহর উপরে নির্ভর করে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তারপরে নামাজ পড়া, পর্দা করে, এইসব জিনিস অনেক ভালো লাগে। আমাদের বাসার সাথে মুসলিম অনেকগুলো পরিবার ছিল, ওইখান থেকে অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি। তাই আমি নিজের ইচ্ছা স্ব-ইচ্ছা ধর্ম গ্রহণ করছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি। আপনাদের সম্পর্কে একটা কথা খুবই শোনা যাচ্ছে যে আপনারা দুজন সমকামী। কথাটা কতটুকু সত্য? আমরা তো মুসলিম হয়েছি না, যদি সমকামী সম্পর্ক থাকতো তাহলে তো আমরা মুসলিম হতাম না। আর ইসলাম ধর্মের মধ্যে কি এরকম আছে যে সমকামিতা? এটা তো নাই। ইসলাম ধর্মের মধ্যে সমকামিতা বলতে কিছু নয়। যদি আমাদের মধ্যে সমকামিতার কোনো সম্পর্ক থাকতো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম না, আমরা বাইরে গিয়ে ওইটা পারতাম করতে। আপনাদের আইনজীবীর সাথে কবে থেকে পরিচয় এবং কিভাবে তিনি আইনি লড়াইটা লড়েছেন যদি বলতেন? আমরা এই বছর 23 সালের মে মাসের 23 তারিখ আমরা মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করি। বাড়ি থেকে চলে আসি, তখন এদিকে কুমিল্লা আসা একজন অ্যাডভোকেট জাহানারা বেগমের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি, ভিডিও করি। তখন ওই দিক থেকে আমার মা বাবা দেবিদার থানায় জিডি করে আমাদের নামে। জিডি করার পর পুলিশ এসে আমাদেরকে দেবিদার থানায় নিয়ে যায়। ওই দিক থেকে আমার মা বাবা চেষ্টা করে আমাদেরকে নিয়ে যেতে মা বাবার কাছে, কিন্তু আমরা বলেছি না, আমরা যাবো না। তখন পুলিশ এই মামলাটা কোর্টে নিয়ে আসে। কোর্টে নিয়ে আসার পর কোর্টে আমার মা বাবা বলে যে মা বাবার জিম্মায় যাওয়ার জন্য
আমরা বলি না আমরা যাবো না, তাই আমাদেরকে চট্টগ্রাম হাটহাজারী সেফ হোমে পাঠাই দিই ওইদিকে আমরা 5.5 মাসের মতন ছিলাম। তারপরে 5.5 মাসের মধ্যে 5-6 বার আমরা কোর্টেও আসি। তখন যখন 5বার যখন আমরা কোর্টে আসি তখন আমাদের অ্যাডভোকেট আসিফ ভাইয়ের সাথে আমাদের দেখা হয়। ওনাকে আমরা বলি সব কিছু যে ভাই আমাদেরকে তো কেউ হেল্প করতেছে না, আমাদের বয়সও পূর্ণ হয়ে গেছে, আমাদেকে ওই দিক থেকে ছাড়তেছেও না, বলছি যে আমাদের তো আর্থিক তেমন সামর্থ্য নাই, যদি আপনি একটু আমাদের সাহায্য করতেন। তখন ভাইয়া বলছে যে হ্যাঁ আমি কোন যতটুকু সামর্থ্য হয় আমি আমার মতো সাহায্য করবো তোমাদের। ওই দিনই আবার আমাদের অ্যাডভোকেট আসিফ ভাইয়া আমাদের একটা দরখাস্ত দেয় আদালতে, যে আদালতে দরখাস্ত দেয় আমাদের শুনানি করে। তখন জজ বলে যে আমাদের বয়সটা ঠিক আছে কিনা পুলিশকে তদন্ত করার জন্য। তখন পুলিশও তদন্ত করার পর আমাদের দেখে যে আমাদের পক্ষে রায় দেয় যে আমাদের বয়স ঠিক আছে। তখন 29 তারিখ আবার কোর্ট থাকে, আমার কোর্ট পরে আমাদের 29 তারিখে আমাদেরকে নিচিমায় দিয়ে দিয়েছে। আপনারা দুজনে কি প্রেম সংগঠিত বিষয়ের জন্য ধর্মান্তরিত হয়েছে? না, আমাদের দুজনের কোনো প্রেম সংগঠিত বিষয় নাই। যদি প্রেম সংগঠিত বিষয় থাকতো তাহলে আমরা দুজনে বিয়ে করতাম বা পালিয়ে যেতাম। গত 29/10/23 আদালতে ভাইরাল হওয়া ভিডিওতে একজন মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। উনি কে এবং কিভাবে এই ঘটনা ঘটলো? উনি আমার মা। যখন আমাদের আদালত থেকে আদালতের কাছে যখন আমরা আশা করছি তখন আমার মা জবরদস্তি করে আমার সাথে যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তখন আমি বলি যে না আমি যাবো না। তখন অনেক কথা কাটাকাটি হয়, অনেক ধস্তাধস্তি হয়। তখন আমার সেন্সলেস হয়ে গেছে এদিকে। আর কোনো সমস্যা নেই, কেউ ওনাকে কোনো কিছুই করে না, জোরাজুরি করে না, কিছুই করে নাই। আচ্ছা, আপনারা এখন নিরাপত্তাহীনতার ভুগছেন কিনা? না, আমরা এখন যেদিকে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এদিকে কোনো সমস্যা নাই। কিন্তু তারপর আমরা একটু ভয়ে আছি যে আমাদের ফ্যামিলিতে আমাদের ক্ষতি করতে পারে। কেমন ক্ষতি করতে পারে? যেমন আমরা যখন কোর্টে ছিলাম, তারপরে আদালতে ছিলাম, তখন আমরা আমাদেরকে অনেকভাবে চেষ্টা করছে নেওয়ার জন্য, ওরা তো পারে নাই। তখন আমাদেরকে হুমকি দিছে যে যদি তোরা নাও আসোস তোদেরকে মায়েরা ফেলবো, কিন্তু তারপরেও তোদেরকে অন্য জায়গায় যাইতে দিব না। কি হুমকি দিছে? আমার ফ্যামিলির মধ্যে আমার মামার আমাকে অনেক হুমকি দিছে। ইভেন ওই দিন যখন আমাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে যায় আমাদের দুইজনকে, তখন আমাদের ফ্যামিলির সাথে কথা বলার জন্য সুযোগ দেয়। অনেকক্ষণ ছিল, শেষ পর্যন্ত যখন আমাদের বুঝায় কোনোভাবে নিতে পারতেছে না, তখন আমার ফ্যামিলিতে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে, লাথি দিচ্ছে আমাকে অনেকগুলা। কে আপনার গায়ে হাত তুলছে? আমার মামা আমার গায়ে হাত তুলছে। যখন হাত তুলছে তারপরে আমাদের পুলিশ এসে আবার আমাদের মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়, তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে, জীবনে শুনছেন? কোন দাড়িওয়ালা টুপিওয়ালা, আলিয়া মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, কোন ইসলামী আন্দোলনের কর্মী, এটা জামায়াতি বলেন, হেফাজতি বলেন, আহলে হাদিস বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়। হিন্দু আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ভ্রাতৃত্ব 3 ধরনের। একটা হচ্ছে মায়ের পেটের ভাই, এটাকে আরবিতে বলে আল উখুয়া আন নাসাবিয়্যা, মায়ের পেটের ভাই, উনি আমার মায়ের পেটের ভাই। আরেকটা আছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই? দ্বীনি ভাই। 3 নম্বরে হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ। দেখছেন, আমরা সবাই এক, সবাই এক। বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি। সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই? খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না। যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না। আমরা তাফসীর মাহফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে। এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন, যে জমিনে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়,
আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই। আর কিছু থাকবে না, থাক কোরআন থাকবেই। ইসলাম ধর্ম, বর্ণ, জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজিয়ন, যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই। আমরা ধর্ম, বর্ণ, ভাষা, জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি। আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য। আমরা করেছি আরব অনারবের বিভাজন। আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের জাত প্রথা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলা সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।